হ্যালো, এখন এখন শুরু হবে কুইজ প্রোগ্রাম। এখানে প্রথমে যত খুব খুব দ্রুত হচ্ছে হাত ওঠাতে হবে। যে আগে হাত ওঠা সে আগে আনসার করবে আর কি। প্রথম যে হাত উঠাবে সে আনসার করবে, ঠিক আছে? এটা কি অন্তর্ভূমি ইংলিশ কেয়ার, তাই না? অন্তর্ভূমি ইংলিশ কেয়ারের স্লোগানটা কি? তা বলি সৃজনশীল মানসিকতা গড়ি। আনসার কারেক্ট। অত্যন্ত সহজ একটি কোশ্চিন, আশা করি সবাই পারবা। কোশ্চিনটা হচ্ছে বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগ কয়টি? উত্তর সঠিক। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? হাত উঠেছে সাইম। ওকে সাইম বলো। উত্তর সঠিক। প্রথম সনেট রচয়িতা কে? কোশ্চেন নাম্বার 5। এ যাবৎকালীন যতগুলা প্রোগ্রাম হয়েছে অন্তর্ভূমি ইংলিশ কেয়ারের প্রত্যেকটা প্রোগ্রামে এই কোশ্চেনটা আমি করছি, এবং আমার মনে হয় এই সাইডটা আনসার করবে, এই সাইডটা করবে না। শুধু স্পেশালি মেয়েদের জন্য এই কোশ্চেনটা, স্পেশালি মেয়েরা আনসার করতে হবে, ম্যান্ডেটরি। এটা সবার আনসার করার দরকার, কিন্তু আমরা বাংলাদেশের সেরা বিউটিশিয়ান কে? কম্পিউটার আইসিটি যারা পড়ো সবারই বাধ্যতামূলক আইসিটি। অত্যন্ত সহজ একটি কোশ্চেন। আধুনিক কম্পিউটারের জনক কে? কি নাম তোমার? ক্রিকেট। তাই না? ক্রিকেট খেলার জন্ম নিয়েছে কোন দেশে? আচ্ছা, ওটা যেহেতু ব্র্যান্ড হয়েছে, ওটার পরিবর্তে অন্য একটা কোশ্চেন। প্রথম চ্যাম্পিয়ন হয় কোন দেশ? রানা। তোমার রানা। এটাও ক্রিকেট বিষয়ের মধ্যে থেকেই পড়া। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে? বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে? কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে? বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে? হ্যাঁ বলো। সচিন তেন্ডুলকার। উত্তর ভুল। স্টার হ্যাঁ, মোহাম্মদ আশরাফুল। উত্তর মোহাম্মদ আশরাফুল। যখন একাধিক ভুল উত্তর হবে তখন আর সঠিক উত্তরটা নিবা না। থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? হ্যাঁ, কি নাম তোমার? 6 দফা কে পেশ করেন? কি নাম তোমার? শুভ। কারেক্ট আনসার শুভ। দিবস কবে? বারজান। শেষ। কারেক্ট আনসার। উত্তর সঠিক। তুমি শেষ। চয়েস হবে, আর ফার্স্ট চয়েস হতে পারবা না, সেকেন্ড চয়েস। 13 নম্বর প্রশ্নটা আমি করি, সেটা হচ্ছে যে কালো সানগ্লাস আমাকে কেমন লাগছে? সুপার। সবাই একসাথে উত্তর দিছে, ওই জন্য কারো করা হয়। প্লাবন 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 এখানে হাত দিছে। সমুদ্র সৈকতের নাম কি? কি নাম তোমার? শুভ শুভ শুভ। বিষয়ক কোশ্চেন। তোমাদের কোশ্চেন হচ্ছে বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নাম কি? বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নাম কি? ছোট। লোকজন কি ছোট না বড়? বেশি। আমাদের দেশের গর্ব কে বলো? কে? সাইন। আনসার। অনেক নাম আছে। সবচেয়ে বড় ইউনিভার্সিটি পৃথিবীর। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কোন বিশ্ববিদ্যালয়কে? তার আগে তোমাদের এটা আরেকটু সহজ করি। পশ্চিমা এবং পূর্ব যে জায়গাটা, পূর্বের যে অঞ্চলটা সেটাকে প্রাচ্য বলা হয়, আর পশ্চিমের অংশটাকে তো পশ্চিমাই বলা হয়। এই পূর্ব অঞ্চলের যে দেশগুলো আছে সেখানে একটা বিশ্ববিদ্যালয় আছে যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এবার বলো, প্রাচ্যের অক্সফোর্ড কোন বিশ্ববিদ্যালয়কে বলা হয়? কোন মহাদেশে মানুষ বাস করে না? শুধু জুয়েলি দিবে, তোমরা না। না, কানে কানে উত্তর বলি নেই, কানে কানে বলছি কুপন সব বেচা হয়েছে নাকি?
আচ্ছা, উভচর প্রাণী কাকে বলে জানো? জি, কাকে বলো তো? যে জলে বাস করে আবার স্থলে বাস করে। তুমি তো তোমার তো মাঝে মাঝে নদী পার হয়ে আসতে, তুমি কি উভচর প্রাণী? তো উভচর প্রাণীর চারটা উভচর প্রাণীর উদাহরণ দাও তো। ব্যাং, একটা হইলো, আর বাকিগুলা? ব্যাঙের মা, তারপর ব্যাঙের বাবা, এরপর ব্যাঙের ভাই। সুখী পরিবার না এরা? হ্যাঁ, অবশ্যই সুখী হবে ওরা, যেহেতু তারা জনসংখ্যায় কম। পড়াশোনা কি এরকমই করো? ওরা প্রশ্ন করছে, কও এটা হবে? শান্ত বলো, শান্ত আবার বলো। কত বর্গ মাইল? বর্গ মাইলের হিসাব জানো কেউ? তো নাম উত্তর ভুল। তখনও প্রমোদ চৌধুরীর কি পড়তাম জানো? প্রথম চৌধুরী। আমিও করছি ভাই। মানে আমার কাছে ওটা দেখতে মনে হচ্ছে প্রথম চৌধুরী, তখন খেয়ালই করিনি এটা প্রমোদ। পরে আমাদের একটা ছোট ভাই ছিল, আমার জুনিয়র ছিল, তো বানান করে পড়তেছে যে প্রমোদ চৌধুরী। তো আমি একবার ভাবছি ওরা ঝাড়ি দিয়ে, ভাই পড়াবার আসছি প্রমোদ প্রথম। এখন আমি ভালো করে খেয়াল করে দেখি এটা আসলে প্রমোদ, বুঝছো? চিন্তা করো আমি কি বোকা ছিলাম। সাইফুর রহমান 3টা, ইয়ানুর 2টা, অনিকুল 1টা, রানা 1টা, শুভ 2টা, শান্ত 1টা, রাফি 1টা, সাজ্জাদ 1টা, শান্ত নবম কখনো কি কোনো ম্যাডামের উপর ক্রাশ খাইছো? খেয়াল করি নাই। ও অনেক ভালো ছিল বুঝছো, কখনো ম্যাডামদের দেখেই নেই, এই জন্য ও ক্রাশ খায় নাই। জুয়েল খাইছো? জুয়েল হ্যাঁ, কতটুকু খাইছো? প্রতিভা ম্যাডামের উপরে খাইছো। না, বাংলা কলেজের এক ম্যাডাম। ইন্টারমিডিয়েটে থাকতে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের আমাদের খুব অনারেবল ম্যাডাম, আমি খুব রেসপেক্ট করি তাকে, প্রতিভা ম্যাডাম। ওনার উপরে রেগুলার একটু ভাইয়ের কাছে Ooh la la, I love you, my Sonia. Ooh la la, oh Sonia. Ooh la la, I love you, my Sonia. Ooh la la.
ভালোবাসায় আর কে আমাকে পায় আমিও এবার পার্কে বেড়াবো কখনো বা সিনেমায় এই প্রত্যেক মাসেতে সিট পাশাপাশি হবে ফিট আমিও এবারে রকিং রমিও করো মন যা যায় দেখো না অফিসে হচ্ছে লেট হয়েছি প্রেমেতে বাজুরে কে সামলায় আমার এই অবস্থায় নারমা আর তো পারমা মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয় সোনা বন্দে আমারে দেবানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল না জানি কি মন্ত্র পড়ি আরে না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল সোনা বন্দে ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম পানা রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম পানা সে অবধি লাগলো আমার সে পেরেতের গানা সে অবধি আরে সে অবধি লাগলো আমার সে পেরেতের গানা সোনা বন্দে ও সোনা বন্দে সোনা বন্দে আমারে পাগল করিল সোনা বন্দে আমারে দেবানা বানাইলো সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল এখন রাজায় হইল পাগল লোকের হইল জানা এখন রাজায় হইল পাগল লোকের হইল জানা নাসি নাসি পালাই পালাই হয় গাই গানা নাসি নাসি আইরে নাসি নাসি পালাই পালাই হয় গাই গানা সোনা বন্দে ও সোনা বন্দে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল সোনা বন্দে আমারে দেবানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল জানি কি মন্ত্র করি আরে জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে ও সোনা বন্দে আমারে দেবানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল কাটামাছি বউ যারে কবে তারে কাটামাছি বউ যারে কবে তারে চল তুমি এখানে চল বাসায় চল তোকে দেখতে আসবে তোকে বিয়ে দিব তুলির বিয়ে তুলির বিয়ে তাহলে বিয়ে সাহেব মেয়ে যখন পছন্দ ছেলে আজকে আমরা মেয়ে কাবিন করে নিয়ে যেতে চাই আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম জমির মিয়া এবার তো ফসল বেশ ভালোই হবে কথা বলে না কেন ধর মিয়া
ভাই আমারে 10 কেজি চাল দেন, ভালো চাল দিন ভাই, বিয়ের চাল ভাই, চাল ভাই, ভাই 10 কেজি চাল, কি চালও দেয় না ভাই। বড় দেখে 5 কেজি আলু আর 5 কেজি পেঁয়াজ দেন তো ভাই। হ্যালো, স্কুল গেছেনি তো যত্ন নিও। কি রে পেঁয়াজ দিল না, বাজার করা হলো না দেখি। ঠিক হচ্ছে না, ছেলে যদি ভালো হতো তাহলে এত কম বয়সে মেয়েটাকে বিয়ে করতে হবে। কি বলেন কাজী সাহেব আপনি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনিও তো এখানে দেখি। আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? ও চেয়ারম্যান সাহেব, গরিব মানুষ, আমাকে তো আর মেয়েকে অনেকদিন বাড়িতে রাখার কোনো ইয়া নাই, ক্ষমতা নাই, আমাদের তো বিয়ে দিয়েই দিতে হবে। আপনি জানেন না বাল্য বিবাহ আমি তো দণ্ড নেব? কি বলেন, আমরা করুন কি বিয়ে নিয়ে কি করুন? চলেন বাসায় যাই, কথা বলতে। চলেন বাসায় চলেন, কাজী সাহেব আপনিও চলেন। জি চেয়ারম্যান সাহেব, বুঝতে পারছি। আমাদের সবাইকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে, নাহলে ছেলে এবং মেয়ে উভয় পক্ষই আমাদের দিকে সমস্যা করবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বুঝছে, আপনারা বুঝছেন বিয়ে কিন্তু করানো যাবে না, তাহলে আপনারাও সমস্যা করবেন, আমরাও সমস্যা করবো। আমি বুঝছি, বিয়ে এলাম করলেন না, পরে আবার আপনার মেয়ে নেবেন আমার ছেলের দিকে। 18 বছর হবে আর তোমার ছেলে 21 বছর হবে, তারপর ইনশাল্লাহ এর আগে এলে কিন্তু ঠেকে দেবো। ইনশাল্লাহ। মা শোন, তোকে আমি বিয়ে দিচ্ছি না, তুই পড়াশোনা করবি, অনেক ভালো রেজাল্ট করবি, সামনে ভালো কিছু করবি, তারপর তোকে বিয়ে দেবো। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। তো বিয়ে যখন হইল না, মজা কি বলে থাকবে? মজা হোক, বাবু ভাই কোথায়? মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই। মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল, আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই, তুমি ছাড়া আর কেহ নাই। মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই। আপনে পড়ে পতঙ্গ, তোমার প্রেমে আমার অঙ্গ। আপনে পড়ে পতঙ্গ, তোমার প্রেমে আমার অঙ্গ। চিরাগ চন্দনে বাহু বন্ধনে তোমার প্রেমে পড়ে হব ছাই। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি ছাড়া আর কেহ নাই।
থাকে যেমন তুমি আমার বুকে গো নিশির জলে বসে দুজনে তুমি আমি খেলবো প্রেমের খেলা আমার এই দেহের দখল আমার এই রূপের সকল সময় দিলাম তাই তুমি ছাড়া আর কেহ নাই মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই তুমি ছাড়া আর কেহ জি ভাই হবে কত নাম্বার লাগতো জি ভাই বলেন 01933 4753 জি ভাই হয়েছে ভাই 500 দেন ভাই টাকাটা দেন এই বেটা টাকা দেবো না তুই আমার চিনোস আমি কেটা তুই আমার আপনার স্ট্যাটাস জানোস টাকা করে সাইকেল উঠতে ছয় ভাই ঠিক আছে তো জরুরি ফোন আছে তাড়াতাড়ি দে জি ভাই চলে গেছে ভাই টাকাটা দেন আরে ভাই টাকা তো দিমু মানা করছি না দিকে চলে যাও ইরে ভাই টাকা গো আরে বেটা দিচ্ছি আই হইছে কি টাকাটা একটু পরে দে এই মিয়া টাকা দেন একটু সমস্যা টাকাটা তো আনি নাই একটু পরে দিই ভাই ভাই টাকা দেন এই দাঁড়া রাকিব কি ভাই দেখো তো 500 টাকা লোড দিলে 200 টাকা দেয় আরে এটা দেখি নয় মাল এই মিয়া লোক দাও 500 দোকানে দাও 200 ভাব তো নিছো অনেক বড় ভাব সানগ্লাস চোখে মারছো সানগ্লাস আমি চোখে দিতে পারি তুমি পারো টাকা নাই কি আছে বের কর পড়া আর লোড দিবে নাইলে এলাকায় লোড দিবে নাইলে টাকা আগে দিবি দোকানে তারপর লোড দিবি এর আগে কোনো লোড দিবি বের কর কি আছে বের কর আরে আরে যে যা আছে টাকা পয়সা যা দেয় তো দিল আর বাকিগুলো পরে নিয়ে নেবা ঠিক আছে আর দেখি দাঁড়াও না কেন পরে টাকা পয়সা নিয়ে নিও ঠিক আছে ভাই ভাই টাকা দেন ভাই মোবাইল দেন মোবাইল কিসে তুমি তুই নাও যাও এই ভাই মোবাইল দেন ভাই তোমার সাথে আমার কোনো কথা নেই, ডাকছো কেন বলো? কালকে তুমি খুব রাগ করছো কেন কালকে রাত থেকে কালকে কার সাথে কথা বলছিলা? আমার কাজিনের সাথে ও আচ্ছা, তোমার কাজিনই তোমার সাথে, আমি তোমার কেউ না। না মানে কাজিনের সাথে মানে একটু কথা বলছি যে ডিম করতে হয় কাজের সাথে আচ্ছা, আচ্ছা, তুমি তোমার কাজিনের সাথে কথা বলো। ও ভাবছিলাম তোমার মনটা খারাপ, আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি, এখন দেখি না তুমি ফুর্তিতেই আছো। তাহলে যাও, তুমি তোমার মধ্যে থাকো, আমি আর যাওয়া যাবে না তুমি আমার হাত ছাড়লা কেন? সামনে বড় ভাই তোমার বড় ভাই নাকি? এখানে তোমার গার্লফ্রেন্ড আছে? বড় ভাই যাওয়া যাবে না বড় ভাই কি রে? তুই এখানে কেন? একটু ঘুরতে আসছি তুই ঘুরতে আসছো যে একটা মেয়ে গেল এদিক থেকে, চিনি না তোর হাত ধরা ছিল, আমি দেখলাম হাত ধরা। মেয়ে নিয়ে নদীর পাড়তে ঘুরো না? হ্যাঁ, বাসায় কোনো কাজ করো না, পড়াশোনা করো না, কাজে ডাকলে পাই না, পড়াশোনার বেলায় পাই না, কাজে টই করে ঘুরো আর মেয়েদের নিয়ে ঘুরো। আরে জুয়েল, তুমি এখানে কেমন আছো? তো কি তুমি কথা বলো না কেন? ব্যথা ব্রাশ করো না, রেগুলার ব্রাশ করো না তুমি। শুভ কোথায় দেখছো? শুভ রে ওইদিকে। তোমার মুখ দেখলো কি বেরোলো? ধোয়া কেন? দেখি হাতে কি ও সিগারেট খাও না? ছি, তোমার ছোট ভাইটা কত ভালো, একজন হাফেজ, আর তুমি সিগারেট খাও, ফাজিল ছেলে। যাও। এই তো আমি বাসায়। আজকে না আমার মনটা খুব খারাপ, চলো না একটু নদী পাড়ে ঘুরতে যাই। আরে কি বলছো, নদীর পাড়ে তো আজকে খুব মারামারি হয়েছে, ওখানে অনেক পুলিশ ওখানে গেলে একটা কট খাইতে হবে, আজকে থাক। হ্যালো, বাসায় কেন বলো? আমি এখনই আসতেছি। খেলো, এরকম খেলা তো আর অনেক আছে।
লোক খেলনা মানে আমি ওর সাথে রিলেশন টাকা দেওয়ার ইচ্ছা বলতে আমার দেওয়া লাগে নাই এই দাঁড়াও 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 তো 200 পরে যে বললা খেলো খেলো এমন খেলনা অনেক আছে ওই জন্য চেনো 200 দিচ্ছিলাম চেনো না তো আসলে দেখলো বললা খেলো টাকাও দিচ্ছিলাম টাকা দিয়ে বাজার আছে যাও তোমার সাথে রিলেশন নেই ব্রেকআপ বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু 3 দিন বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু 3 দিন ছায়া না ফিরা আটি ছায়া না কান্তর হতে ছায়া না ফিরা আটি ছায়া না আইতে চাইতে বারো আনা ফসল দিল না বন্ধু 3 দিন বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু 3 দিন সারাদিন ছোটাছুটি কিশোর কিশোরী বান্দা বলছি গাঙ্গুলি কানামাছি বাবু যারে পাবি তারে ওই চই সারাদিন আর আনন্দে তানা বিবিয়ানা সাহেব বাবু কোটখানা তানা বিবিয়ানা সাহেব বাবু কোটখানা কি সুন্দর দিন কাটাইতাম কি সুন্দর দিন কাটাইতাম কি সুন্দর দিন কাটাইতাম কি সুন্দর দিন কাটাইতাম নামের নৌজওয়ান হিন্দু মুসলমান নামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 যদি সবাইকে ডাকি শুরু থেকে আরো একজন উঠবে জানো কে সে জানি আসো পিঙ্কি আসো পিঙ্কি মিম আসো না কেন আসো 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 পুরোনো যারা আছে সবাই আসবে নাদিরা আসো 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 1 মিনিট 30 সেকেন্ডের জন্য আসো আসো একজন ছাড়া বাকি সবাই আমার খুব আপন আর একটা কমন পরিচয় আছে সবাই আমার স্টুডেন্ট এখানে আজকে আমাদের কোচিং এর 8 বছর পূর্তি যদি শুরুর দিকে ধরি বললাম সেটা আরো ছাড়িয়ে গেছে 10 বছর 11 বছর হয়ে গেছে প্রথম পড়াইতেছিলাম অল্প কয়েকজন স্টুডেন্ট নিয়ে সেই অল্প কয়েকজনের একজন নাদিরা আর পুরো নাম হচ্ছে মাহমুদা খান নাদিরা এরপরে এই মেয়েটার স্টুডেন্ট থাকে না স্টুডেন্ট থেকে হয়ে গেছে এরপর পর্যায়ক্রমে যারা আসছে অন্তর এরপরের স্টুডেন্ট আরো অনেকে ছিল বাট ওরা নাই এখন এখানে অন্তর অন্তর খুব কাছের ছোট ভাই এখানে আছে সারা দিও হাত 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 দেখায় কি
আচ্ছা জুয়েল ক্যাপ্টেন ছিল একটা ব্যাচের, এখন আমারই ক্যাপ্টেন হয়ে গেছে। এরপরে আছে এরপরে সুহাগ, জয়রুল, পাপ্পু, এদের ব্যাচ সবাই আসে নাই, আমি অনেককে দাওয়াত করেছিলাম। ওরা সবাই খুব কাছের, স্পেশালি একজনের কথা বলতে হয়, ফরহাদ। এই যে ছেলেটাকে দেখছো, ও একটা সময় ক্যাপ্টেন ছিল, অনেক তুকর ক্যাপ্টেন, দুর্দান্ত ক্যাপ্টেন ছিল। আমরা ব্রাঞ্চ ওয়ানে এখন যে বোর্ডটাতে লিখি এখন, সেই বোর্ডটা ওর এরিয়া। এরপর তারপরে ফরহাদের পরের ব্যাচে সিরিয়াল অনুযায়ী যদি আসি আমরা, হৃদয় আমাদের আরো একটা ক্যাপ্টেন, আমাদের কোচিং এর আরেকজন ক্যাপ্টেন ছিল হৃদয়। আমি আরো অনেককে ইনভাইট করছিলাম যাদের অনেক বেশি মিস করি, রিয়া, জানিসুর সহ আরো অন্যান্য যারা আছে, সবার নাম হয়তো এখন মনে থাকবে না। সবাইকে এই প্রোগ্রামে একেবারে খুব কর্ডিয়ালি একটা দাওয়াত করেছিলাম। সবাইকে মুখে মুখে ওরকম করে হয়তো আমি বলতে পারি না, চিঠি দিয়ে বা সামনাসামনি বলে। যাদের মিস করছি, সবুজ কোথায় আসে নাই। এরপর আরাফাতের পরে সিরিয়ালি যারা আছে, একটা মিস হয়ে গেছে মাঝখানে, তা হবে না। তো হচ্ছে আমার ভাতিজি, বুঝছো, ও অনেক বড় ক্যাপ্টেন ছিল, 2-3 বছর ক্যাপ্টেন্সি করতে খুব দুর্দান্ত ভাবে। এবং তাহমিনার যেটা সবচেয়ে বড় ব্যাপার, ও আমাদের সবগুলো প্রোগ্রামে পার্টিসিপেট করা একটা স্টুডেন্ট, আমাদের সব প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। এরপরে হচ্ছে আরেকজন ভালো ক্যাপ্টেন আবু সালাম, ও খুব কাছের ছোট ভাই। ওরা অনেকেই এখন বেশ ভালো জায়গায় আছে, ভালো জায়গায় পড়াশোনা করে, ওরা আরো অনেক দূর এগিয়ে যাবে, ওদের জন্য সবসময় দোয়া। পুরনো যারা আছে তোমাদের বড় ভাইরা, তাদের জন্য সবাই একটা তালি দাও। এবং সেই সাথে যেটা বলতে চাই যে আগামীতে যদি আমরা কখনো আবার প্রোগ্রাম করি, তোমরা যখন পুরনো হয়ে যাবা, তোমাদের আমরা ঠিক এভাবে এই অন্তর্ভুক্ত ইংলিশ ইয়ারে তোমাদের জুনিয়রদের সামনে সম্মানিত করবো ইনশাআল্লাহ। সবাই আরেকটা তালি দাও। সবার পক্ষ থেকে কিছু বলুন। ফরহাদ। হ্যালো, অন্তর্ভূমি ইংলিশ ক্লাস কর্তৃক আয়োজিত 8 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত আমার পরিচিত ভাই, অন্তর্ভূমি ইংলিশ কেয়ারের প্রতিষ্ঠাতা প্রাণ নাইমুর রহমান মিঠু ভাই, উপস্থিত মঞ্চে আমার বড় ভাই, বন্ধু এবং ছোট ভাইয়েরা, এবং উপস্থিত আগামী দিনের ভবিষ্যৎ, সবাইকে শুভেচ্ছা। এই অন্তর্ভূমি ইংলিশ কেয়ার কোচিংটা এক সময় আমরা নেতৃত্ব দিতাম, কিন্তু এখন তোমাদের হাতে। তাই বলি এখনই সময় পড়াশোনা, ভালো করে পড়াশোনা করতে হবে। আমরা বুঝতেছি আসলে কি ভুল করেছি, এই সময়টাই সবচেয়ে বেটার সময় পড়াশোনার জন্য। এখন পারি না পড়াশোনা করতে, ভালো জায়গায় ওইভাবে যাইতে পারিনি মনের ইচ্ছা মতো, যেটার জন্য যোগ্য ছিলাম আর কি। এখন বুঝতেছি দুর্বল কোথায় ছিল, তো বলি এখনই পড়ার সময়। 1 মিনিট সময় বোঝার জন্য তাকে প্রশ্ন করতে হবে যে 1 মিনিটের জন্য 10 মিস করছে। একটা গল্প বলবো। থমাস আলভা এডিসন অনেক বড় বিজ্ঞানী ছিল। এডিসন যখন নার্সারিতে পড়ে, তখন তার কাছে একটা চিঠি দিল তার আম্মারে দেওয়ার জন্য। তো তার আম্মার হাতে যখন এনে দিল, তখন ওই চিঠি পড়ে তার আম্মা কান্না করে ফেলছিল, কারণ চিঠিতে লেখা ছিল যে এডিসন এত বোকা এবং নির্বোধ, এবং তাকে পড়ানোর মতো আমরা যোগ্য না, মানে তাকে পড়াতে পারবো না, এত বেয়াদব সে। কিন্তু তার মা কান্না দেখে এডিসন জিজ্ঞেস করলো যে মা, আপনি কেন কান্না করছেন? তখন তার মা এডিসনকে বলছিল যে আমার এডিসন এত মেধাবী, ওই ছোট নার্সারিতে কিন্ডারগার্টেনে পড়ানোর মতো যোগ্যতা ওই টিচারদের নেই। 15 বছর পর তার মা যখন মারা যায়, তারপরে এডিসন বিজ্ঞানী হয়। যখন ওই ঘরটা পরিষ্কার করার জন্য লোকজন ডাকলো, ওই চিঠিটা তার হাতে পড়লো, দেখলো যে
যে এডিসন এত বোকা নির্বোধ, ওই স্কুলে পড়ানো সক্ষম ছিল না তারা। তারপর পড়ার আগে তিনি বলে গেছিল যে আমি বোকা এবং নির্বোধ ছিলাম। তো এই সময়টা বোকা এবং নির্বোধ থাকার জন্য স্মার্টনেস ডাজেন্ট ম্যাটার, প্রতিভা তোমাকে আলোকিত করে দিবে। যদি তুমি প্রতিভাবান হও তাহলে তোমার চেহারা এমনি উজ্জ্বল হয়ে যাবে, তোমাকে ভালো পোশাক করতে হবে না। থ্যাংক ইউ মিঠু ভাই, এত সুন্দর অনুষ্ঠান আমাদের এনজয় করানোর জন্য মাঝে মাঝে অনুষ্ঠান করে। অনেক অনেক কিছু শিকার হতে হয় মিঠু ভাইকে ধন্যবাদ, সবকিছুর মধ্য থেকে এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। কোনো কিছু ভালো করতে হলে অনেক কিছু প্রতিহত করতে হবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ফরহাদকে দিক নির্দেশনামূলক এবং কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ। मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। नैनो वाले ने छेड़ा मन का प्याला, छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया।
খুব কষ্ট হচ্ছে তোমার না? অন্তত আজকের এই সময়ে সবকিছু ঠিকঠাক থাকা উচিত ছিল। আমি তোমাকে কিছুই দিতে পারিনি। আমাকে একবার বলেছেন সব ঠিক আছে? না মানে এতদিনে তোমাকে যেভাবে রাখা উচিত ছিল আমি সেভাবে হয়তো রাখতে পারিনি। সব ঠিকই আছে। এক কাপ চা তাতেও সমস্যা, দেখছো চিনি নাই, লেবু চা। হয়ে যাবে। হ্যাঁ, একটা চা করলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই তোমার হাতে ঘড়িটা কোথায়? আজকের দিনে অন্তত ঘড়িটা পরা উচিত ছিল। দাঁড়াও তোমার ঘড়িটা দিয়ে দাও। ঘড়িটা একটা চেন না। ও হ্যাঁ, এটা তো রূপার চেন, এসব জায়গায় পাওয়া যায় না। আমি একটু দেখেছি, 1800 টাকা লাগবে, পরে একটা কোন এক সময় লাগিয়ে দিব। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা মন খারাপ করো না, ঠিক আছে? ওকে। এই তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমার ভাত। মাত্র 415 টাকা, আরো 1500। কি যে করি। ভাই ভালো আছে? হ্যাঁ ভালো আছি। আপনার সাথে একটু কথা ছিল। জি বলেন। হ্যালো হ্যালো, আপনি না বলছিলেন যে আপনার কোন এক নায়িকা চুল লাগবে? হ্যাঁ লাগবে, কিন্তু একটু লম্বা চুল লাগবে। চলবে? হ্যাঁ চলবে, আসুন। ভাইয়া টাকাটা দেন। আমি তো বড় জোর 2000 টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। হ্যাঁ চলবে। কই তোমার? আমাদের ম্যারেজের গিফট। ঠিক হয়ে যাবে। 3 মাস পরেই তো আমার চুল বড় হয়ে যাবে, তখন দিতে পারবো। আচ্ছা দেখো আমি তোমার জন্য কি আনি। ঘড়ি ফিতা? হ্যাঁ গিফট কি তুমি চুল বিক্রি করে কিনছো? হ্যাঁ। আমিও তো ঘড়িটা বিক্রি করি তোমার জন্য কাকে আছে।